গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীজ লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে সকাল 8টা। দেখতেই পাচ্ছ, এইদিকে গীতামা ঠাকুরঘরে পুজো করতে আরম্ভ করে দিয়েছে, এইদিকে ছোটো মামাও পুজো করছে। আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। তোমরা সুন্দর এই মুহূর্তটাকে কাটাও, আনন্দ করো, সাবধানে ঘোরোফেরো, এটাই বলার। যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে ছোটো মামা পুজো করছে, আর ওইদিকে আমার মেজো ননদ, আমার ছোটো ননদের বান্ধবীরা সবাই এসছে, ওদের সাজুগুজু করে দিচ্ছে। চলো তোমাদের সঙ্গে ওরা কতটা এক্সাইটেড সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কোথায় আজ সরস্বতী পুজো, কতটা এক্সাইটেড? এইটুকু, তার থেকে বেশি না, মাত্র। কই দেখি দিদি, আমাদের এর লেপের ভেতর ঢুকে আছে, তোমরা কতটা এক্সাইটেড সেটা জানিয়ে দাও। আমার এক্সাইটমেন্ট লেভেল আরো বেড়ে যাচ্ছে। এইটুকু শাড়ি পরার পর বেড়ে যাবে। এইদিকে তো তোমরা দেখতেই পেয়েছো, দুজনকে আমার মেজো ননদ রেডি করে দিয়েছে, এর দিদি রেডি করে দিয়েছে, তারপর ওকে রেডি করলো। আর এইদিকে দেখো চলে এসেছি নিচে, এখানে গীতামা আর মা দুজন মিলে বসে পড়েছে, সবজি কাটছে। সবজির মধ্যে রয়েছে, একদিকে রয়েছে শীষ পালং রয়েছে, আর একদিকে লাউ শাক রয়েছে, ওটা কাটতে অনেকটা সময় লাগে, সেই জন্য আগে নিয়ে বসে পড়েছে। এইদিকে দেখো আদাও কেটে দিয়েছে, আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এইদিকে গীতামাকে বললাম আপনি চা আর রুটিটা খেয়ে নিন, কারণ আস্তে আস্তে অনেকটা বেলা হচ্ছে সেই কারণের জন্য। আর আমি এইদিকে আদাটা পেস্ট করে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। যাই হোক, এইদিকে দেখো তরকারি বসিয়ে দিয়ে এসে আবার ক্যামেরাটা অন করলাম। এইদিকে দেখো ছোটো মামার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করার পরে এইদিকে হরিনাম করছে, আর ওইদিকে আমার মেজো ননদ সবাইকে সাজিয়ে পুরো রেডি করে দিয়েছে। সেই ফুলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সাজাচ্ছে আমার ছোটো ননদের। চলো ও সেজেগুজে রেডি হয়ে আসলে তারপরে পুরো ফুল লুকটা সবার সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ওরা পুরো রেডি হয়ে চলে এসছে নিচে, আর দেখো এই হচ্ছে ওদের ফুল লুক। কেমন লাগছে ওদের সাজটা সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। আর হ্যাঁ, আজকে সরস্বতী পুজো, সেটা আমি কমিউনিটি পোস্টে জানাতে ভুলেই গেছি, কারণ প্রচুর ব্যস্ত সেই কারণের জন্য, তার জন্য সরি। আর ভিডিওটা দিতে একদিন লেটও হয়ে গেল, তার জন্য সরি। এদিকে দেখো ওরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়ছে, আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। অনেকটাই লেট হয়ে গেছে, তরকারিও আমার ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। এরা বেরিয়ে গেলে তারপরে করব টিফিন। চলো এরা এক এক করে বেরিয়ে যাক, আর তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করতে থাকে। সামনে একটু, ওই যে সামনে দেখছো ওই জায়গায় ওদের একটু ফটো তুলে দেব, দেওয়ার পরে ওরা বেরিয়ে যাবে। এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ছোট্ট ননদকে কি সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ছোটো ননদকে কেমন লাগছে। এইদিকে এরা তো বেরিয়ে যাচ্ছে, আর চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ওইদিকে আমি টিফিন করব, করে নিয়ে আবার সবজি কাটা থেকে আরম্ভ করে অনেক কিছুই কাজ রয়েছে। আজকের প্রচণ্ড ব্যস্ত, আজকে সরস্বতী পুজো, বিকেলে রয়েছে গোটা রান্না, অনেক কিছুই রয়েছে। আজকের ব্লগটা তোমরা দেখো, সুন্দর লাগবে, ভালো লাগবে। এইদিকে চলো এবার বাড়িতে চলে যাওয়া যাক। চলে এলাম বাড়িতে, আর এইদিকে দেখো আমি স্ট্রেটনার নিয়ে চলে এসেছি নিচে। আর এইদিকে দেখো আবারও লাউ শাক নিয়ে এলাম একজনদের বাড়ি থেকে। লাউ শাকটা একটু কম হয়েছিল সেই কারণের জন্য। আর এইদিকে দেখো বাঁধাকপি, লাউ শাক, সব শিম টিম, মটরশুঁটি, সমস্ত সব যা যা লাগবে সমস্ত সবটাই মা আর গীতামা দুজন মিলে কাটছে। আমি চলে যাচ্ছি আমার ছোটো ননদ না মেজো ননদের কাছে। যাই হোক, ওকে একটু চুলটা স্ট্রেট করে দেওয়ার পরে আরও আমার অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব, স্নান করব, অনেক কাজ রয়েছে। টিফিনটা আমার যাই হোক করা কমপ্লিট হয়ে গেছে। চলো এক ঝলকে আমার মেজো ননদ চুলটা স্ট্রেট করে দিয়ে আসি, দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।
মেজ ননদের চুল স্ট্রেট করে চলে এসেছি নিচে, আর এইদিকে মায়েদের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন সবজি ধোয়াধুয়ির কাজ চলছে। কি সবজি ধোয়াধুয়ির কাজ চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা এক ঝলকে ঝটপট ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। অনেক দিন পরে আবার ডেলি ব্লগ তোমাদের সামনে আবার নিয়ে এলাম। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। চলো তোমরা ঝটপট ভিডিওটা দেখে নাও। বন্ধুরা এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ সবজি ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি সবজি আছে। এখানে আছে বাঁধাকপি রয়েছে, বেগুন, শিম, এইদিকে রয়েছে টমেটো রয়েছে, কুল রয়েছে, শিমের দানা রয়েছে, আলু রয়েছে, গোটা বেগুন রয়েছে, আর পালং শাক রয়েছে। এই হচ্ছে সবজি। আর এইদিকে দেখো লাউ শাক ধুচ্ছে এখন, আর এদিকে মটরশুঁটি। ওইদিকে তো আদা পেস্ট করে রেখেছি। যাই হোক, ওইদিকে আমার মেজ ননদ তো রেডি হয়ে গেছে, ও বেরোবে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এইদিকে দেখতেই পাচ্ছ আমার মেজ ননদ পুরো রেডি হয়ে গেছে। ওকেও খুব সুন্দর লাগছে আজকের হলুদ শাড়ি পরে, সরস্বতী পুজো। আর চলো ওকেও একটু এগিয়ে দিয়ে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বন্ধুরা
তোমরা দেখতেই তো পেলে যে ও রেডি হয়ে বেরিয়ে গেল। এখন ঘড়িতে বাজে পুরো 12টা। এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি। ওরা রেডি হয়ে বেরিয়ে গেল। আর এইদিকে তো প্রচুর কাজ চলেই যাচ্ছে, শেষ হচ্ছে না। যাই হোক, চলো, আমার এখনও স্নান করা বাকি রয়েছে। আমি স্নান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তোমরা তো দেখতেই পেয়েছো, ননদকে গিয়ে দিয়ে এলাম। প্রথমে ছোট ননদ ওর বন্ধুরা সবাই মিলে বেরোলো, তারপরে টিফিন করলাম। টিফিন করার পরে মেজো ননদ বেরোলো, তোমাদের তো দেখালাম। তারপর বাড়িতে এসেছিলাম, এসে স্নান করে সবেমাত্র ফ্রেশ হয়ে ঘরে এলাম। এইদিকে দেখো, কোনো কাজ আজকে সব এলোমেলো হয়ে গেছে, ঠিকঠাক টাইম মতো করতে পারছি না। এই দেখো বিছানা, দেখো অবস্থা। বিছানা এখনো পর্যন্ত গুছানো হয়নি। এই যে দেখো, ননদের চুল স্ট্রেট করে দিলাম, স্ট্রেটনারও পড়ে রয়েছে, এখনও গুছাইনি। এইদিকে এখনও পর্যন্ত আমি ফ্রেশ হইনি, সবেমাত্র স্নান করে এসেছি, এখনও চুল ছানা হয়নি, ক্রিম টিম কিছুই মাখা হয়নি। প্রচণ্ড ব্যস্ত। আর আজকে সরস্বতী পুজো, তোমরা তো বুঝতেই পারছো। সরস্বতী পুজো বাড়িতে সবাই বেরিয়ে গেছে, ননদরা বেরিয়েছে, আমি বেরো হইনি, বাড়িতেই আছি। যাই হোক, বেরোনোর ইচ্ছা নেই, সেই কারণের জন্য বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলে হবে না, বিকেলবেলা রান্না রয়েছে। মা বলেছিল বেরোনোর কথা, আমি বললাম যে না, বেরোবো না। যাই হোক, আজকে আমি বের হইনি, বাড়িতেই আছি। আর তোমাদের দাদাভাই ছুটি আছে, ও বাড়িতে আছে, দুজনেই বাড়িতে আছি। বিকেলে আসবে বড় ননদ, নন্দাই দুজনেই আসবে। আর সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে হবে না, কারণ ননদ নন্দাই আসবে। এইদিকে চলো, অনেক বকবক করে ফেলেছি, এবারে ক্রিম টিম সমস্ত সব কিছু মেখে আমি ফ্রেশ হই। আর এইদিকে দেখো, ঘড়িতে বেজে গেছে 1:20 হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি জানি বুঝতে পারছি না, 1:20 হয়ে গেছে। চলো ঝটপট বিছানাটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে পড়েছি বিছানাতে, একটু বসে ফোন ঘাঁটবো। আর এইদিকে তারপর নিচে রান্না হচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া হবে। আর আজকে তো নিরামিষ, তোমরা সবাই জানো, খিচুড়ি টিচুড়ি এইসব হচ্ছে। আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বিকেলবেলা হবে, গোটা রান্না আছে বিকেলবেলা, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি রান্না হবে না হবে তোমরা তো বুঝতেই পেরেছো, যা যা সবজি কেটেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো, একেবারে দেখা হচ্ছে বিকেলবেলা, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম নিচে। এখন ঘড়িতে বাজে 4:30। আর দেখতেই পাচ্ছ বিকেলের গোটা রান্না শুরু হয়ে গেছে। এইদিকে গীতামা বসে পড়েছে উনানে রান্না করতে। প্রথমে গোটা রান্নার আলু ভেজে নিচ্ছে, এইদিকে মা সমস্ত সব জোগাড় রেডি করে দিচ্ছে। দুপুরবেলায় সমস্ত সব জোগাড় করে রেডি করে রেখেছিল, শুধু গীতামায়ের হাতে হাতে সমস্ত সব কিছু দিয়ে দিচ্ছে। আর এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছে, একদিকে হচ্ছে ছোলার ডাল আর একদিকে হচ্ছে পায়েস। আগে ছোলার ডাল আর পায়েসটা করে নেওয়া হচ্ছে। আজকের পায়েসে কী কী দেওয়া হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এইদিকে দেখছো নারকেল, একদিকে রয়েছে আখের গুড়, একদিকে রয়েছে কি ঝোলা গুড়, আর এইদিকে দেখো বাতাসা। এই দিয়ে আজকের হবে, আর এমনি দুধ রয়েছে। এইগুলো দিয়ে আজকের হবে পায়েস। আর একদিকে হচ্ছে খেসারির ডাল,
আর ওই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ গীতামা এক এক করে সমস্ত সব সবজি ভেজে নিচ্ছে গোটা রান্নার জন্য। চলো ঝটপট তোমরা দেখো ভিডিওটা। আর এই গোটা রান্না করতে অনেকটা সময় লাগে, কারণ অনেকটা সবজি এক এক করে ভাজতে হয় সেই জন্য। আর বিকেলবেলা তো হয়েই গেল, সন্ধ্যের দিকে আসবে, 7:30টার দিকে আসবে আমার ননদ নন্দায়। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও পর্যন্ত আমার মেজো ননদ আসেনি, আমার ছোটো ননদ চলে এসছে বাড়িতে। ও আসুক বাড়িতে, বাইরে গেছে খেলতে। আর এইদিকে ও সন্ধে হয়ে গেলে বাড়িতে আসবে, এলে তোমাদের সঙ্গে অবশ্যই ও শেয়ার করব। তো চলো ঝটপট তোমরা ভিডিওটা দেখতে থাকো। তেজপাতা তোমরা তো এদিকে দেখতেই পেয়েছো যে সমস্ত গোটা রান্নার যে সমস্ত সবজিগুলো ছিল এক এক করে সমস্ত সব ভেজে নিয়েছে। আর মা গ্যাসে এদিকে ডাল সেদ্ধ পায়েস হয়ে গেছে, ওইদিকে কুলের চাটনি বসিয়েছে, সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এইদিকে গোটা রান্নার জন্য সমস্ত সব যা যা সবজি দিয়ে এখন রেডি করছে। আর এইদিকে দেখো শেষের দিকে পালং শাকটা দিয়ে দেবে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বয়স্ক মানুষটা দিয়ে কেন রান্না করাচ্ছ। কারণ গীতামা যত সুন্দর একটা সবজি বানায়, এই গোটা সবজিটা আমরা ঠিক অতটা সুন্দর গীতামায়ের মতো পারি না। আর গীতামায়ের হাতের রান্না তো খুবই টেস্ট, তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর এই গোটা রান্নাটা গীতামাই করে, আমরা অতটা সুন্দরভাবে করতে পারি না গীতামায়ের মতো। যাই হোক, এইদিকে দেখো মা কুলের চাটনিটা করছে, টমেটো কুল আর গুড় দিয়ে, আখের গুড় দিয়ে হয় আমাদের এই চাটনিটা। তো চলো আমাদের আর কি কি রান্না হয় না হয় যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পরে আবার ক্যামেরাটা অন করলাম। এইদিকে দেখো আমাদের গোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর গোটা রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এক এক করে থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। আর এইদিকে উনানে ভাত হবে, সেই জন্য এদিকে হাঁড়িতে জল ভর্তি করে দেওয়া রয়েছে। চলো এদিকে তো গোটা রান্না হয়ে গেছে, কুলের চাটনিও হয়ে গেছে, ছোলার ডাল, ছোলার নয় খেসারির ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। আর ভাতটা হলে কমপ্লিট হয়ে যায়। এখনও আসেনি আমার ননদ নন্দাই, কখন আসে দেখা যাক। তো চলো এদিকে ভাতটা এক এক করে হতে থাক আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এইদিকে সমস্ত সবজিগুলো দেখছো থালাতে গুছিয়ে দিয়েছে, আর ওইদিকে ভাতের জল ফুটে উঠেছে। চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন হাঁড়ির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছে। এক এক করে সুন্দরভাবে ভাতটা হবে, কারণ গ্যাসে ভাত হতো কিন্তু উনানের পান্তার ভাত, সেই কারণের জন্য একটু নরম নরম করা হবে, সেই জন্য উনানে হচ্ছে। আর ওইদিকে আমার ননদ নন্দাই এসেও গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এইদিকে দেখো ভাতও ফুটে উঠেছে, সরাটা একটু আলগা করে দিয়ে দেব, না হলে ভাত ফুটে পড়ে যাবে সেই জন্য। আর এইদিকে দেখো সমস্ত রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইদিকে বসিয়েছি আমি চাটা খেয়ে নেব, কারণ প্রত্যেক দিন সন্ধেবেলায় আমাদের চা হয়, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আমাদের বাড়িতে 3 থেকে 4 বার সারাদিনে চা হয়। যাই হোক দেখো এইদিকে চাও হয়ে এসছে, আর এইদিকে আবার নতুন করে খেসারির ডাল বসানো হয়েছে। এইদিকে দেখতেই পাচ্ছ চা হয়েও এসছে, এবার নামিয়ে নেব। আর এইদিকে খেসারির ডালটা এই কারণে বসানো হয়েছে, আগে তোমরা তো দেখেইছো যে খেসারির ডাল হয়ে গেছে, থালাতে নামানো রয়েছে, আর দেখে মনে হলো একটু কম হতে পারে, সেই কারণের জন্য আবার নতুন করে খেসারির ডাল বসানো হয়েছে। বেশিক্ষণ সময় যাবে না, এটির দিকে হয়েও এসছে খেসারির ডালটা, মা নামিয়ে নেবে। এদিকে চাও হয়ে এসছে, চাটা নামিয়ে নেব। চলো একেবারে চাটা ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে আমাদের চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, বসে পড়েছি উনানের কাছে, কারণ ভাতটা প্রচণ্ড হারে ফুটছে, অত্যাধিক জাল ফেলে ভাতটা পড়ে যাবে, সেই জন্য বসে পড়েছি। আর এইদিকে তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ছোলার ডাল যেটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। ছোলার ডাল নয়, খেসারির ডাল, বারে বারে বলে ফেলছি ছোলার ডাল। এদিকে আমার ননদ দেখাচ্ছে তোমাদেরকে কি কি রান্না হয়েছে, তোমরা দেখো। আর এইদিকে ভাতটা হয়ে গেলে মা তারপরে ভাতটা নামাবে, আর আমার ননদাই এসে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। এইদিকে যাই হোক দেখো কথা বলতে বলতে ভাতও প্রায় হয়ে এসছে, কারণ ভাতটা বসানো হয়েছে অনেকক্ষণ, তোমরা দেখেই বুঝতেই পেরেছো। আর চলো এইদিকে ভাতটা হয়ে গেছে, মাকে বলি ভাতটা নামিয়ে নিক। এইদিকে দেখতেই পাচ্ছ এখন ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়ছে, আর এবারে তোমাদেরকে দেখাবো আমার ননদ নন্দাই এসছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এই দেখো আমার ননদ নন্দাই নিচের ঘরে বসেছিল, এই যে দেখো আমার আসছে, এই হচ্ছে ননদ, আর সেই ছোটো ননদ ঘরে যাচ্ছে, আর এইদিকে মা তো ফ্যান ঝাড়ছে দেখছো। আর ওই যে দেখো আমার নন্দাই বসে রয়েছে বারান্দাতে, আর গীতা মা দোল খাচ্ছে। যাই হোক কিছুক্ষণ থাকবে, ছোটো মামাও গেছে মন্দিরে, কারণ ছোটো মামা আসলে তারপরে আমার ননদাই বাড়িতে যাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো। এদিকে কী কী রান্না হয়েছে তোমাদের একদম ফুল দেখিয়ে দিই। দিকে দেখেছো ভাত হয়েছে, গোটা চচ্চড়িও হয়ে গেছে সব রকম দিয়ে, আর এইদিকে দেখো খেসারির ডাল হয়েছে, কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়ে গেছে, আর এইদিকে হয়েছে নারকেল দিয়ে পায়েস। এই হচ্ছে আজকে রাতের ডিনার হবে, প্লাস পরের দিন দুপুরে খাওয়া হবে। দুপুরে আর রান্না হবে না, কারণ পরের দিন পুরোটাই ঠান্ডা, সেই জন্য। এদিকে আমার ননদায়ও এসে গেছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার তো করলাম। আর এই দেখো আমার ছোটো ননদ বসে রয়েছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, কারণ ও স্কুল থেকে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এইদিকে দেখতেই পাচ্ছ আমার নন্দাই বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, আর ওইদিকে ছোটো মামাও চলে এসছে, আমার মেজো ননদও বাড়িতে চলে এসছে। এখন ঘড়িতে বাজে 8:30, আর ছোটো মামা আসার পরে ছোটো মামা বাড়িতে এসছে তখন 7টা, প্রসাদ নিয়ে এলো ইস্কন থেকে, সবাই মিলে একসাথে খেলাম। আর ননদাই এসেছিলো, প্রচুর গল্প করলাম, আনন্দ করলাম। যাই হোক এখন চলে যাচ্ছে, মনটা ভালো লাগছে না, কারণ বাড়িতে ছিল বেশ, বাড়িটা ভর্তি ভর্তি লাগছিল, চলে যাচ্ছে, সত্যি মনটা খারাপ হয়ে গেল। যাই হোক তবুও তো ওকে ওর শ্বশুরবাড়ি ফিরতে হবে, এটাই। যাই হোক সকাল থেকে এই পর্যন্ত সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।